খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের সংবাদ শিরোনাম হলো, নবান্ন, কালীঘাট ও লালবাজার অভিযান একই দিনে, বড় কর্মসূচির হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। আরজিকর নিয়ে বিরাট বার্তা মমতার, কি বললেন মুখ্যমন্ত্রী? তুলকালাম শিয়ালদহ, উস্কানিমূলক বক্তব্য, বাড়ি ঘিরে ধরে গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ। নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তির দাবিতে রাজ্যপালকে চিঠি সুকান্তর। হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণায় নারাজ ইউনূস। নেপথ্যে কি জামাতকে ভোটে লড়াইয়ের সুযোগ দেওয়ার ছক? বন্ধের বিরোধিতায় জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে, মামলাকারীদের 50,000 টাকা জরিমানা। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য হুগলি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এই স্লোগানকে সামনে রেখে এবার বড় কর্মসূচির হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আজ বন্ধ সফল করার আহ্বান জানিয়ে নন্দীগ্রামে বিরাট মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে তিনি জানান, এবার একই দিনে হবে নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযান। শুভেন্দু অধিকারী বলেন, বন্ধ সর্বাত্মক, চারদিক শুনশান। এটা বিজেপির বন্ধ নয়, সাধারণ মানুষের বন্ধ। এই সরকারের সময় হয়ে এসেছে। এরপরে তিনি বলেন, এবার একদিনে 3 জায়গায় অভিযান হবে, দিনক্ষণ সব জানতে পারবেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন চলো কর্মসূচি নিয়ে শুভেন্দু বলেন, ছাত্রদের পাশাপাশি অভিভাবকরাও পথে নেমেছিলেন। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে শুভেন্দু বলেন, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও স্টিকার মেরেছেন। 70 বছরের প্রবীণা আজকের সমাবেশে কি করতে যাবেন? উনি কি ছাত্রী? শুভেন্দুর কথায় মুখ্যমন্ত্রীর জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি ভুয়ো, ওর ভাইপো তথা বাছুরের MBA ডিগ্রি ভুয়ো। তারা আবার ছাত্র সমাবেশে কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের হয়ে যারা নবান্ন চালু কর্মসূচি নিয়েছিলেন, সেই সায়ন লাহিড়ীকে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করেছে। শুভেন্দু জানান, সায়নের পাশে আমরা আছি। সায়নের পরিবার আদালতে গিয়েছে, 4 ছাত্রকে গতকাল মুক্তি দিয়েছে। তবে অ্যারেস্ট মেমো বা ওয়ারেন্ট দেখাতে হবে, কেন গ্রেফতার করা হয়েছিল। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে তাঁকে টেনে বের করা সুপ্রতিম সরকারকে এখন কলকাতার নগরপাল করতে চাইছেন। সে কারণে বিনীত গোয়েল যে কোনোভাবে মমতাকে তুষ্ট রাখতে চাইছেন। এদিন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। শুভেন্দু এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়ে লেখেন, প্রিয়াঙ্গুর গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ও টিএমসি চাইছে বিজেপিকে রাস্তা থেকে সরাতে। কিন্তু বন্ধ সফল হয়েছে, মানুষ অন্তর থেকে বন্ধ সমর্থন করেছেন। পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীদের বিষাক্ত ককটেল দিয়ে বিজেপিকে ভয় দেখানো যাবে না। আরজিকর কাণ্ডের গতকালের ছাত্রদের মিছিলের ওপর পুলিশের নির্যাতন ও নির্যাতিতার বিচারের দাবিতে আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। এদিনের বন্ধের প্রভাব সকাল থেকে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। চরম দুর্ভোগে পড়তে হয়েছে পথ চলতি সাধারণ মানুষকে। যদিও সরকারের তরফে আজকের এই বন্ধকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আজ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজকের এই দিনটিকে আরজিকরের নিহত তরুণী চিকিৎসককে উৎসর্গের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী একটি এক্স পোস্টের মাধ্যমে লেখা বার্তায় বলেছেন, আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাকে আমরা কয়েকদিন আগে আরজিকর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়েছি। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আরজিকরে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তার পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেই সঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত মানসিক ঘটনার শিকার হয়েছেন, তাদের সকলের জন্য আমার হৃদয়ে অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি। পাশাপাশি ছাত্র যুবদের উদ্দেশ্যে এই পোস্টে মমতা বলেছেন, ছাত্রছাত্রী যুবক যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্রছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন। উল্লেখ্য, আজ বিজেপির ডাকা বন্ধের আবহে দুপুরে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ হওয়ার কথা। সেই সমাবেশ ঘিরে যাতে কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে, তা রোখাই আজ পুলিশের কাছে এক বড় চ্যালেঞ্জ। উত্তেজনামূলক কথাবার্তা, অশান্তির চেষ্টার অভিযোগে আটক বিজেপি নেতা সজল ঘোষ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, মুচিপাড়া থানায় রাখা হবে না সজল ঘোষকে, নিরাপদ অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
বুধবার বন্ধের সকালে অশান্তি ছড়িয়ে পড়ে মুচিপাড়ায়। স্থানীয় কিছু দোকান খোলা দেখে সজল ঘোষ তা বন্ধের আর্জি জানান। এরপরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সজল ঘোষের অভিযোগ, সেই সময় এলাকার কয়েকজন বাসিন্দা নিজেদের স্থানীয় বলে পরিচয় দিলে অশান্তি শুরু করে। তার দাবি, তারা সকলেই তৃণমূলের সমর্থক, তারাই এসে দোকানপাট বন্ধে বিরোধিতা করেন। এরপরে সজল ঘোষের সামনে হাতাহাতি শুরু হয় দুপক্ষের। এরপর সজল চলে যান বাড়িতে। এরপরেই বিশাল পুলিশ ঘিরে নেয় সজল ঘোষের উত্তর কলকাতার বাড়ি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় পৌঁছে যান এলাকায়। জানা গিয়েছে, আজ সজল ঘোষ পরিদর্শনে বেরিয়ে দোকানদারদের বলেন আজ বন্ধ। অন্য এক দোকানে ঢুকে বলেন এই লড়াই একার নয়, সবার। এমন সময় হঠাৎ করেই একদল যুবক বন্ধের বিপক্ষে কথা বলতে শুরু করেন। তাতেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। সজলের সামনেই তৃণমূল ও বিজেপি দুপক্ষই জড়িয়ে পড়ে হাতাহাতিতে। চলে ধাক্কাধাক্কি। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নামতে হয় পুলিশকে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নবান্ন অভিযানে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানালেন সুকান্ত মজুমদার। এই মুক্তির জন্য রাজ্যপাল অবিলম্বে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুক এবং মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করুক। রাজ্যপালকে লেখা চিঠিতে আবেদন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। গতকাল মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ডের পরিস্থিতি তৈরি হয়। ছাত্র সমাজের উপর লাঠিচার্জের গুরুতর অভিযোগ করে বঙ্গ বিজেপি। নবান্ন অভিযান করতে গেলে পুলিশ আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার করে বলেও অভিযোগের সুর চড়ান সুকান্ত মজুমদার। নবান্ন অভিযানে গ্রেফতার হওয়াদের মুক্তির দাবিতে এবার রাজ্যপালকে চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন সুকান্ত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আর্জি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারীর বক্তব্য, ওই দলের সভাপতি এখনও শেখ হাসিনা দেশে স্বৈরতন্ত্র কায়েম করার অভিযোগে গণবিক্ষোভের মুখে যিনি দেশ ছেড়েছেন, এমন অভিযোগে অভিযুক্ত কোনো দলের স্বীকৃতি থাকা উচিত নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওই আবেদন সরাসরি খারিজ করতে চেয়ে পাল্টা বক্তব্য পেশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চের রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি রিট খারিজ চেয়ে আদালতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধ করার। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। তিনি আরও বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছেন মানুষ। সেই সব অপরাধের বিচারের জন্য আইন আদালত রয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছেন, তারা দলের নীতি আদর্শ ধারণ করেন। অ্যাটর্নি জেনারেলের ওই বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। কোনো কোনো মহল মনে করছে ইউনূস সরকার নিজেদের গণতান্ত্রিক প্রমাণে এই অবস্থান নিয়েছে। তবে আওয়ামী লীগের একাংশের মত হল, এই সিদ্ধান্তের পিছনে অন্য ছক রয়েছে ইউনূস সরকারের। সদ্যই তারা জামাত-ই-ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। গত ৩রা আগস্ট শেখ হাসিনা জামাত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা বলছেন, বাংলাদেশে জামাত রাজনীতি করার অনুমতি পেলেও তাদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। হাইকোর্টের রায়ে তাদের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে 2018 সালে। গত বছর আগস্টে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে। জামাতের আগে কয়েক দফায় বিএনপির মন্ত্রিসভায় ছিলেন। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনও করে থাকে তারা। ওয়াকিবহাল মহলের ধারণা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামাতের মামলায় ইউনূস সরকার তাদের নির্বাচন কমিশনের অনুমোদন ফিরিয়ে দেওয়ার আর্জি জানানোর রাস্তা খোলা রাখলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ বেআইনি, এমনই অভিযোগ করে বন্ধের বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। সেই মামলা খারিজ করার পাশাপাশি মামলাকারীকে 50,000 টাকা জরিমানা করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ভবিষ্যতে ওই আইনজীবীকে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন প্রধান বিচারপতি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। তার বিরোধিতা করে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন সঞ্জয় দাস নামে এক আইনজীবী। মামলার শুরুতেই প্রধান বিচারপতি বলেন, এই মামলা আমি শুনবই না, মামলা খারিজ করে দিচ্ছি জরিমানা সহ।
উল্লেখ্য, এর আগে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেছিলেন এই আইনজীবী। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় প্রধান বিচারপতি বলেন, এই মামলার মাধ্যমে আদালতকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। আইন প্রক্রিয়ার অপব্যবহার করেছেন মামলাকারী আইনজীবী। আদালতে আইনজীবীর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ারও অভিযোগ তোলেন তিনি। আদালত জানায়, মামলাকারী আইনজীবী মানুষের জন্য কাজ করেছেন বা গরিব মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এমন কোনো উদাহরণ দেখাতে পারেননি। এরপরই মামলা খারিজ করে মামলাকারী আইনজীবীকে 50,000 টাকা জরিমানা করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিন এজলাসে আর কারো বক্তব্য না শুনেই মামলাটি খারিজ করে দেওয়া হয়। রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল স্বয়ং আদালতে উপস্থিত ছিলেন। তার কথাও শুনেননি প্রধান বিচারপতি। পাশাপাশি আদালত জানিয়ে দেয়, এই আদালতে আর জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না তিনি। এখনকার মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।